আসসালামু আলাইকুম হাবিবাল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুনাবিন সাল্লাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতুল আলামিন শানে গাউসুল পাক রাহমাতুল্লাহ আলাইহি ও জামিয়া উলিয়া কামের পুনরুদ্ধার সম্মেলন ও সালাতের মধ্যে উপস্থিত আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত আলেম ওলামা ইকরাম এবং ইমানি মুজাহিদি ভাই বোনেরা, সর্বপ্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘক্ষণ ধরেই আমাদের সম্মানিত নেতৃবৃন্দের আলোচনা শ্রবণ করেছি এবং দিকদিশামূলক আলোচনা থেকে আমরা এটা বোঝার চেষ্টা করেছি যে আমাদের জীবন শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে প্রাণাদিক প্রেরণাকে কেন্দ্র করেই হবে এবং এই প্রাণাদিক প্রেরণবীর হওয়ার জন্য প্রাণাদিক প্রেরণকে কেন্দ্র করে আমাদের জীবন অতিবাহিত করার জন্য যে সত্যের প্রাণ প্রবাহ, সত্যের দিক দিশা, সত্যের সুস্পষ্ট ধারা আজকের দুনিয়াতে প্রবাহমান আছে কিনা, এই একাডেমিক কনফারেন্স মূলত এটাকে নিয়ে যে আমাদের জীবন সত্য এবং একইভাবে তার বিপরীত দ্বারা বাতিলকে কেন্দ্র করে হবে নাকি হক বাতিলের দ্বন্দ্বে আমরা সত্য এবং মিথ্যার যে আগ্রাসন আমাদের অবস্থান কি হবে। কারণ একটু মনোযোগ দিয়ে শোনার জন্য এই কারণে বলতেছি যে আমরা আমাদের প্রত্যেকের মূল্যবান সময় অতিবাহিত করে আজকের মজলিসে একত্রিত হয়েছি, হয়তো আমাদের সবার সময় সুযোগ হয় না একত্রিত হওয়ার। আজকে আউলিয়া কামকে কেন্দ্র করে আমার পূর্ববর্তী বক্তা বলতেছিলেন যে অনেক মজলিস হয়, অনেক আলোচনা হয়, অনেক সম্মেলন হয়, কিন্তু যে দিশা, যে শিক্ষা, যে লক্ষ্য এবং উদ্দেশ্য তার বিপরীতে আমাদের সমাজে কিছু অতিবাহিত হচ্ছে। এটা কিভাবে হচ্ছে এটা আমাদের বোঝা উচিত। কারণ আংশিকভাবে অনেকগুলো শব্দ আজকে আলোচনায় চলে আসছে। যে বলা হচ্ছিল যে মদিনা মক্কা উদ্ধারের মিশনের কথা, বলা হচ্ছিল যে শানে গাউসে পাকের নামে অনেকগুলো সম্মেলন হয় কিন্তু দিশা হয় না, এই বিষয়ে কথা বলা হচ্ছিল। ঠিক একইভাবে বলা হচ্ছিল যে আমাদের জামিয়া উলিয়া ইকরাম যে দিশা দান করেছেন এর বিপরীত জীবন ব্যবস্থা দুনিয়াতে কায়েম আছে। তাহলে এই যে প্রত্যেকটা শব্দ আসলে কি শব্দ না, এই প্রত্যেকটা আসলে জীবন। কারণ আমরা যদি দেখি যে আজকে মদিনা মক্কাতে যে জীবনটা আছে এটি কলেমা কারবালার জীবন কিনা, এটা কোনোভাবেই হতে পারে না। কারণ ওইখানে তারা হককে উৎখাত করে বাতিল প্রতিষ্ঠা করেছে এবং বাতিল প্রতিষ্ঠা করতে গিয়ে একসাথে অনেকগুলো বাতিল সম্মিলিত হয়েছে, যে বাতিলগুলোর বিরুদ্ধে আমাদের চির আপসীন সংগ্রাম। কারণ বলা হচ্ছে যে সমদয় বাতিলের বিরুদ্ধে চির আপসীন থেকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে প্রেরণবীর হওয়ার জন্য। এখন বাতিলের সাথে সংযুক্ত থেকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে প্রেরণবীর হওয়া যাবে না। প্রথমে আমাকে বাতিল চিনতে হবে। হক বাতিলের দ্বন্দ্বে আমি বাতিলের সাথে আঘাত করে আবার শানে গাউসে পাক সম্মেলন, হক বাতিলের দ্বন্দ্বে আমি বাতিলের সাথে আঘাত করে কলেমা কারবালার সাথে সংযুক্ত আছি, এই শব্দগুলো বলা ঠিক একইভাবে আমরা প্রতিনিয়ত আলোচনায় বলি যে মদ্যপানরত অবস্থায় কেউ যদি বলে যে আমি রোজাদার যেই রকম, ঠিক একই রকম যে আমি কলেমায় আছি, আমি ইমানে আছি, আমি হকে আছি, কিন্তু আমি বাতিলের সাথে সংযুক্ত আছি, এই শব্দগুলো একই রকম। তার জন্য প্রথমে আমাদের কনফার্ম করতে হবে যে দুনিয়ার যেখানেই থাকি, কারণ আমাদের মিশনটা এরকম যে দুনিয়ার যেখানেই থাকি আমরা কোনোভাবে কলেমা কারবালা থেকে বিচ্ছিন্ন হতে পারবো না। কারণ আমাদের আকীদাটা একটু জায়গার ঊর্ধ্বে, স্থানের ঊর্ধ্বে, কালের ঊর্ধ্বে, সময়ের ঊর্ধ্বে। কারণ এটাই ঈমান। আমরা এভাবেই কলেমাকে গ্রহণ করেছি যে প্রিয় নবীকে বিশ্বাস করেছি যে উনি সময়, কাল, সমস্ত কিছু অর্থাৎ দূরত্বের ঊর্ধ্বে। প্রিয় নবীর সাথে আমাদের সংযোগ বন্ধন এত নিকট যেটা মেরাজ শরীফ দ্বারা প্রমাণ করে দিয়েছে যে উনি কার সাথে সম্পর্কিত, ওই সম্পর্কিত থাকা অবস্থায় আমাদের সাথেই আছে। এই জিনিসটা কেন বললাম যে প্রিয়নবীর সাথে আমরা সংযুক্ত, আমরা এই সংযুক্ত যে শব্দটা এটা আসছে জামিয়া আউলিয়া ইকরাম থেকে। কারণ আউলিয়া ইকরামের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা সংযুক্ত কিভাবে বলবো? আমাদের কোন জামিয়া আউলিয়া ইকরামগণ বস্তুবাদের সাথে সম্পর্কিত ছিল না। কারণ এই শব্দটা আমরা অনেকেই শুনেছি, অনেকের কাছে নতুন মনে হতে পারে যে বস্তুবাদ আবার কি শব্দ। আমাদের জামিয়া আউলিয়া ইকরাম কেউ ভ্রান্ত রাষ্ট্র ব্যবস্থার দালালি করে নাই। তাহলে এখনই প্রশ্ন আসতে পারে যে ভ্রান্ত রাষ্ট্র ব্যবস্থা আবার কি? তাহলে আমাদের জামিয়া উলিয়া ইকরাম আসলে কি করেছে? ওনারা কি শুধু মুরাকাবা করেছেন?
খাজা বাবা কি ইন্ডিয়াতে এসে চুপচাপ মোরাকাবা করে 90 লক্ষ মানুষকে মুসলিম বানিয়ে দিয়ে চলে গেছেন? না, ওনারা তো চলেও যান নাই। ওনারা যেভাবে আছেন, যে হালাতে আছেন, এখান থেকে ইমান নূর এখনো পর্যন্ত প্রবাহিত হচ্ছে। ঠিক গাউসে পাকের ক্ষেত্রে যেভাবে আছেন, যেখানে আছেন, এখান থেকে ইমান নূর প্রবাহিত হচ্ছে। আর এটার বাস্তব রাষ্ট্র এই সময় এই যুগে আমাদেরকে দান করেছেন সত্য এবং মানবতার সবচেয়ে আপন, সত্য এবং মানবতার কান্ডারি সৈয়দ আল্লামা ইমাম হায়াতুর রহমান, যিনি বাস্তবিকভাবে সারা দুনিয়াব্যাপী অনেকগুলো স্টেটে বিশ্ব সুন্নি আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়াতের সরাসরি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এটা শব্দ না, উনি আমাদেরকে জীবন দিতে চাচ্ছেন। এই জীবনটা উপলব্ধি করার জন্য প্রথমে আমাদেরকে আত্মায় জিনিসটা নিতে হবে, কারণ আত্মায় আসার পরে এটার বাস্তব রূপ জীবনে প্রবাহিত হয়। জীবনে আসার আগে যদি আত্মায় না আসে, এখান থেকে আবার ভিন্ন ধারা চলে আসবে। তার জন্য বলতেছিলাম যে আমার পরে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আলোচনা করবে, ওনাদের সুস্পষ্ট আলোচনা আমরা বোঝার চেষ্টা করব। কিন্তু তার আগে আমাদের কিছু আংশিক শব্দ বুঝতে হবে, যে শব্দগুলো চলে আসছে, যে আমরা কোনোভাবে মদিনা মক্কা উদ্ধারের যে মিশন, এর থেকে বিচ্ছিন্ন হতে পারবো না। আমরা কোনোভাবে জামিয়া উলামা কেরামের পথ থেকে বিচ্ছিন্ন হতে পারবো না। কিন্তু ওনাদের পথটা যেটা ছিল, এটা আজকে দুনিয়াতে আছে কিনা, এটা হচ্ছে সবার জন্য কোশ্চেন। যদি না থাকে তাহলে আমরা কিভাবে আনবো? কারণ ওনাদের পথ ছিল যে কোনোভাবে আমরা বাতিলের সাথে আঘাত করতে পারবো না। ওনাদের পথ ছিল যে সব মানুষের জন্য মুক্ত, স্বাধীন, অবারিত একটা স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা থাকবে, যেটাকে বলা হচ্ছে খেলাফতে ইনসানিয়াত। যে খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠা করার জন্য আমাদের মুহাম্মদ আমির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ খুলাফায়ে রাশিদিন, মকবুল সাহাবায়ে কেরাম ওনাদের সর্বোচ্চ সময় জীবন সমাধি কিছু অতিবাহিত করেছেন, এবং যার ফলশ্রুতিতে দুনিয়াতে আমাদের সেই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, যেটাকে বলা হচ্ছে খেলাফতে ইনসানিয়াত। আজকে দুনিয়াতে এটাকে উৎখাত করে দিয়ে আবার মালাউন মুয়াবিয়া তাদের সেটআপে দুনিয়াতে মুলকিয়াত পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে, এবং যার ধারাবাহিকতায় আজকে দুনিয়াতে এখনো পর্যন্ত এই মুলকিয়াতকে হক বলে চালিয়ে দিচ্ছে। যেটা বলতেছিলাম মদিনা মক্কার কথা, যে ওইখানে মুলকিয়াতকে হক বলে চালিয়ে দিচ্ছে। মদিনা মক্কা থেকে এসে বলতেছে আমরা তো ওইখানে এটা দেখি না, আমরা তো ওইখানে ওইটা দেখি না, ওইখানে তো সাহাবায়ে কেরামের মাজার শরীফ নাই। অথচ যেখানে স্পষ্ট বলা হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে তোমরা আঁকড়ে ধরে রাখো, অথচ এখানে আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। প্রতিনিয়ত প্রত্যেক সময় সংস্কারের নামে তা করা হচ্ছে। তাহলে এই জিনিসগুলা দুনিয়াতে যদি আমরা আবার না তুলে ধরি, এটা কেউ তুলে ধরবে না। তার জন্য বলতেছিলাম যে এই সমাধি কিছুর পিছনে যে শক্তিরা কাজ করতেছে, এটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা। আর এই রাষ্ট্র ব্যবস্থা যদি না থাকে, তাহলে মুলকিয়াতের রাষ্ট্র ব্যবস্থা তার মিথ্যা, তার জুলুম, তার আগ্রাসন আমাদের সবার উপর চাপিয়ে দিবে। কারণ আমি স্কিপ করে এই কারণে কথা বলতেছি, আমি এইখানে এটা বিশ্বাস করি এই মধ্যে সবাই আমার থেকে ভালো জানে। জাস্ট আমি কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি এই কারণে যে আমরা আমাদের সাথে যারা সম্পর্কিত, আমার পূর্ববর্তী বক্তা এটাই বলেছে, তাদের কাছে যে শব্দগুলো আবার পৌঁছে দেয়। কারণ আমাদের অনেকেই শব্দগুলো ভুলে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা তো কাজ কমিয়ে দিচ্ছি, সময়ের জন্য হতে পারে, অনেকগুলো কারণ হতে পারে, কিন্তু এই ফলোটা যাতে না হয়। কারণ আমাদের প্রত্যেকটা দায়িত্ব আছে দুনিয়াতে হক তুলে ধরা। এই হক তুলে ধরার মিশনে আমরা সবাই চেষ্টা করব যে কলেমা কারবালার মিশনটা সব মানুষের তুলে ধরতে, এবং একই সাথে সত্য, সমাচার, মানবতার অধিকার কেন্দ্রিক যে রাষ্ট্র ব্যবস্থা, যে মানবিক রাষ্ট্র ব্যবস্থা, যে সব মানুষের মুক্তির রাষ্ট্র ব্যবস্থা, এটা তুলে ধরার জন্য খেলাফতে ইনসানিয়াতের আলোক ধরায় বিশ্ব ইনসানিয়াত বিপ্লব কাজ করে যাচ্ছে। এর বাস্তব প্রতিষ্ঠান তুলে ধরার জন্য আমরা কাজ করব, এবং বিশ্ব সুন্নি আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা সৈয়দ আল্লামা ইমাম হায়াতুর রহমান, উনি আমাদেরকে যে দিক দিশা দিয়ে যাচ্ছেন, এটা আমরা সবাই নিজের জীবনে বাস্তবায়ন করব, এবং একই সাথে সব মানুষের তুলে ধরবো। এই বলে আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম।